বাবা। বাবা আমার জীবনে কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ একটা শব্দ কাউকে বলে বোঝাতে পারবো না। বাবা, আমরা 3 বোন, সবার জন্যই করেছি, কিন্তু আমার বাবা আমার জন্য মনে হয় একটু বেশি করেছে। যখন জীবনে কঠিনতম পরিস্থিতি এসে আমরা দাঁড়িয়েছিলাম, বাবা এসে হাত ধরেছে। আজকে বাবা না থাকলে জীবনটা মানে সত্যিই তলিয়ে যেত। বাবা এমন একটা জিনিস যার কোনো দিনই ঋণ শোধ করা যাবে না। বাবা হলো এমন একজন, হাজার স্বপ্ন পূরণের মধ্যখানেও বাবা কখনোই বলেনি নিজের জন্য এটা আমার কিনে দে বা চাই। নিজেদের সব, আমরা 3 বোন, সব কিছু পেয়েছি। জীবনে কখনো দুঃখ যতদিন আমরা ছোট ছিলাম কোনোদিন অনুভবই করিনি। আজকে যখন সবাই ছেড়ে দিয়েছিল হাত, বাবা বলেছিল আমি আছি আমি। এই যে কথার মধ্যে বাবা আমি আছি, আমার কিন্তু আর কেউ আমার পাশে ছিল না। সব কিছুতেই আমার বাবা, অনেকটা জীবন জুড়েই আমার বাবা। বাবা মানে কি বলবো, আমার বাবা ভীষণ পরিশ্রম করেছে আমাদের জন্য। আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের প্রাইভেট কোম্পানিতে কাজ, যেখানে গিয়েছি আমার বাবা আমাদের জন্য সব কিছু নিয়ে দিয়েছে। কোনোদিন বলেনি আমার কষ্ট, আমার দুঃখ, কোনোদিন বলেনি আমার খারাপ লাগছে, আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ। আমার আগে বিয়ে হয়েছিল, বাবা মনে হয় সেই জন্যই বেশি এত আমার প্রতি বেশি টান বাবার। আমি যখন আসাম ছিলাম, বাবা নিয়ে যেত অনেক জিনিস মাথায় করে। কলকাতা থেকে আসামের দূরত্বটা অনেকটাই, বাবা না হাতে নিয়ে যেতে পারতো না, মাথায় নিয়ে যেত। আজকে বাবা দিবসে বাবাকে দেওয়ার মতো আমার সত্যি কিছু নেই, শুধু এক ভালোবাসা বাবার জন্য। বাবা না থাকলে জীবনটা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। আজকে বাবা ছিল বলে সব কিছু মনে হয় যেন সহজ সরল। সত্যি বলতে আমাদের কেউ কোনোদিন কোনো কিছুতে আমাদের পাশে এসে দাঁড়ায়নি যতটা আমার বাবা মা দাঁড়িয়েছে। বাবা ঋণ শোধ করা সত্যিই দায়। বাবাকে কোনোদিন বলতেও পারবো না বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার বাবা খুবই অসুস্থ লোক, এখন তেমন কিছু পারে না করতে, কিন্তু যখন আমি আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার বাবা বাজার থেকে আরম্ভ করে জল এনে দেওয়া পর্যন্ত আমার বাবা এনে দিয়েছিল আমাদের। তার যেমন ক্ষমতা আমাদের বাজার থেকে আরম্ভ করে সব কিছু এনে দিয়েছে। মনে যে উনিও একজন অসুস্থ। আজকে বাবা দিবসে বাবাকে দেওয়ার মতো সত্যি কিছু নেই। মন থেকে বলছি বাবা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই তুমি আমাদের পাশে থেকো বাবা।